একের পর এক ঘর ভাঙছে টলিপাড়ায়। কেউ প্রকাশ্যে বলছেন, কেউ আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের প্রায় 12 বছরের দাম্পত্য দেবযানী চক্রবর্তীর সঙ্গে তাদের সুখের সংসারেও নাকি চির ধরেছে। সম্প্রতি দেবযানীর নাম না করে একটি ভিডিও প্রকাশ করেন ঋষি। সেখানে এক কাল্পনিক ছেলে ও একটি মেয়ের গল্প শোনান। এই গল্পের সঙ্গে ঋষি ও দেবযানীর প্রেম ও দাম্পত্যের মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকরা। এই ভিডিওতে 12 বছরের দাম্পত্য জীবনের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনি স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগও করেছেন তিনি, যার মধ্যে মদ্যপান, ধূমপান, পুরুষ সঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর মতো নানা কথা বলা হয়েছে। ইতিমধ্যেই নতুন কাজের জন্য শহর ছেড়ে রাজস্থানে গিয়েছেন ঋষি, আর এরই মাঝেই মুখ খোলেন দেবযানী। এবার স্ত্রীকে পাল্টা কী জবাব দিলেন অভিনেতা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভিনেতা ঋষি কৌশিকের দাম্পত্যে কি দূরত্ব তৈরি হয়েছে? সমাজ মাধ্যমে এই নিয়ে চর্চা চলছে। অভিনেতার একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ও ভিডিও থেকেই এই জল্পনার সূত্রপাত। যদিও দেবযানী ঋষির স্বামীর সব বক্তব্যই শুনেছেন। তিনি বলেন, সমাজ মাধ্যমে আমার স্বামীর করা কিছু পোস্ট নিয়ে আমাকে বারবার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর এবং আমি খুবই বিব্রত। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টটা তার নিজের হীন উদ্দেশ্য সাধন করা। দেবযানী এও বলেন, যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ। আমার উপর দীর্ঘদিন ধরে যে অত্যাচার চলছে, এটা তার একটা অধ্যায় মাত্র। আমার ধৈর্য এবং সহনশীলতার অন্যায় সুযোগ নেওয়া হচ্ছে। আমার উপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলি যাতে মেনে নিই, তার মরিয়া প্রয়াস চালানো হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। খুব শীঘ্রই তিনি যে আইনি পরামর্শ নিতে চলেছেন, সে বিষয়টিও স্পষ্ট করে দেন। এই প্রসঙ্গে ঋষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঠিক সময়ে উত্তর দেব, আপাতত কিছু বলতে চাই না। যদিও এই ঘটনার পরপরই ঋষির সমাজ মাধ্যমের পাতায় নতুন কাজের খবর দিয়ে বলেন, আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো। তোমাদের জন্য রইল শুভকামনা। কাজটি কী এবং কাজটা কোথায় এবং কবে আসছে তা পরে বিশদে জানাবো। আসলে এই মুহূর্তে নিজের এই নতুন কাজের জন্যই রাজস্থানে রয়েছেন অভিনেতা। যদিও এই প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার নতুন এই কাজ নিয়ে যা বলার সমাজ মাধ্যমেই জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।